হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আর সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। এখন সকালবেলা নিচের খানিকটা আমার কাজ হয়ে গেছে। এখন আমি উপরে বিছানাটাকে তুলে নেব। বিছানাটা এলোছেলো থাকলে না দেখতে একদম ভালো লাগে না, কিন্তু ওইদিকে নিচেও অনেক কাজকর্ম থাকে। ঋষির স্কুল থাকলে তো সকালে উঠে আগে ওকে রেডি করাতে হয়, আর এখন টিফিন ওকে শুকনো খাবারই দেওয়া হয়, তার জন্য টিফিনটা করতে আমাকে হয় না। আর ওদের স্কুলে ম্যাগি ট্যাগি এসব কিছু দেওয়া কিন্তু বারণ। তো ওই স্কুলে চলে যাওয়ার পরে আমি তারপরে এইসব দিকে হাত দিই, কখনো এদিক করি কখনো ওদিক করি। তবে আগে আমি নিচের কাজটাই করি। তো যেদিন যেরকমটা মনে হয়, যেদিনকে যখন যেরকমটা মনে হয় সেদিনকে সেই কাজগুলো করি। তো জামা কাপড়গুলো ওই সকালবেলাটা আমি ভাঁজ করি, কারণ সন্ধ্যাবেলাটা হয় না। সন্ধ্যাবেলা যেহেতু ঋষিকে পড়তে বসাতে হয়, তারপরে তো রান্না বান্না করতে চলে যায় 8:30 থেকে। তো ওই জন্যে আর সন্ধ্যাবেলা এসব কিছু করা হয় না। 8:30 থেকে 10:30 পর্যন্ত আমাকে ওই নিচেই থাকতে হয়, উপরে উঠতেই পারি না, কারণ তখন আমাকে নিচে কাজগুলো সারতে হয়। রুটি তরকারি করা, বুঝতেই পারছো, এতগুলো মানুষের রুটি তরকারি সমস্ত কিছুটা এক হাতে করতে হয়। তো এখানে এই যে মাছটাকে এখানে জলের মধ্যে ছিল, তো জলটাকে ফেলে আমি ওইদিকে রেখে দিলাম। কিছু বাসন তো আমি মেজেই গেছিলাম, তবে এখনও কিছু বাসন আমাকে মাজতে হবে। আর আমি রাত্রিবেলায় বাসন মাজি না বলতে ওই খেতে খেতে বা কাউকে খাবার দেওয়ার পরে যে কটা হয়তো হাতের কাছে থাকলো সে কটা হয়তো মাজি, কারণ 10:30টার মধ্যে তাড়াতাড়ি করে আমাকে উপর চলে যেতে হয় শোবার জন্যে, কারণ যেহেতু সকালে আবার উঠতে হবে 6টার দিকে। 6:45টার দিকে চেষ্টা করি, কিন্তু উঠতে পারি না, ঘুম ভাঙে না। তবে এই কদিন আবার না দেরি হয়ে যাচ্ছে, মানে শুলেও না একটু ফোনটা হাতে নিচ্ছি, দেরি হয়ে যাচ্ছে। আগে শুলেই ফোনটা 5-10 মিনিট দেখেই ফোনটা বন্ধ করে দিতাম, এখন আবার সেটা না হচ্ছে না। বেশ 11টার মধ্যেই ঘুমিয়ে পড়তাম, যেহেতু সকালে উঠতে হতো তার জন্য। এখনও উঠতে হয়, কিন্তু এই ঘুমটা কমপ্লিট না করে উঠে পড়তে হয়, এই আর কি। তো ওই দিকের কাজ কটা হলো, এই দিকে আমি এই যে এখন এগুলো পরিষ্কার করে নিচ্ছি। তখন আমি অর্ধেক কাজ করে গেছিলাম, আর প্রেশার কুকারের মধ্যে ভাত আছে। সকালবেলায় তো ঘুম থেকে উঠে আগে এসে স্কুলে চলে যাওয়ার পরে আমি আগে ভাত বসাই, তারপরে অন্য কিছু করি। প্রথমবার একবার সিটি দিই, পরে আবার দমটা যখন ছেড়ে যায় পরে আবার আরেকবার আমাকে সিটি দিয়ে নামিয়ে নিতে হয়, তাহলে ভাত সেদ্ধ হয়ে যায়। প্রথমবারে কিন্তু হয় না, আর প্রথমবারে অনেকগুলো সিটি আমি দিই না, কারণ জলটাও পরিমাপ মতন দেওয়া থাকে, মানে জলটা একবারে অনেকটা দিই না। চাইলে দেওয়া যায় 2-3টে সিটি দিয়ে রেখে দেওয়া যায় জল বেশি করে দিয়ে, তাহলে না বোঝা যায় না যে হলো কি হলো না। তো এমনিতে ফেনা ভাতেই খাওয়া হয়, গলে গেলেও সমস্যা নেই, তবু একদম গলে গেলে অসুবিধা হয়। তো যেদিনকে অনেকটা বেশি ভাত থাকে না সেদিনকে না গলেই যায়, আর যেদিনকে অল্প ভাত থাকে সেদিনকে অতটা অসুবিধা হয় না। বেশি সিটি বাই চান্স পড়ে গেলেও অসুবিধা হয় না, কারণ যেহেতু অল্প ভাত থাকলে আর বেশি ভাত থাকলে ভাতের চাপেই ভাত গলে যায়। তো এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজকে এই যে জেনি আসলো আমাদের বাড়িতে, যেহেতু মা বাবা ওরা সবাই গিয়েছে দীঘাতে, ওই বাড়িতেই তো এতদিন ও ছিল। আমরা তো চলে এসেছি 4-5 মাস হতেই চললো, কিন্তু ও এতদিন পর আমাদের বাড়িতে আসলো, প্রথমবার। ভাবিওনি যে ও আসতে পারবে। তো যাই হোক, একটু সমস্যা হচ্ছে, যেহেতু এই বাড়িতে কুকুর আছে ওই জন্য একটু একটু বলাটা ভুল, অনেকখানি সমস্যা হচ্ছে। কিন্তু তবুও ও প্রথমবার এই সিঁড়িতে ওঠা নামা, প্রথমবার একটু ভয় ভয় উঠছিল, আর চারিদিক শুকে শুকে দেখছিল। প্রথমবার তো ভয়ই পেয়ে গিয়েছে, মানে গাড়ি করে এসছে, বাইক করে, তারপরে নতুন জায়গা, হ্যাঁ আমাদেরকে চেনে বলে তাই। আর সিঁড়ি দিয়ে তো, ওই বাড়িতে তো সিঁড়ি নেই, সিঁড়িতে ওঠা নামা তো করে না। আর এই বাড়িতে এরিয়া অনেকখানি বড়, ওই বাড়িতে তো ছোট, তোমরা তো দেখেছই। তো ওর একটু চারিদিক শুকে শুকে দেখছিল, চিনছিল। আর যেহেতু টম এদিক ওদিক ঘোরাফেরা করছে আর কি, যেহেতু ওনাকে আজকে আনা হয়েছে বাড়িতে, নিচে সব ঘোরা হয়ে গেল, এবার উপরে এসে শুকে শুকে দেখছে কি ভালো মন্দ যা বুঝছে, ভালো মন্দ ওই জানে কি বুঝছে। ভয় পেয়ে আছে, ভয় পেয়ে জানি।
হ্যাঁ, আমিও পেছন পেছন ঘুরছি কাজ বাদ দিয়ে। এই যে দেখো, এদিক শুকছে ওদিক শুকছে। তারপরে এই যে এই জায়গাগুলো টম এগুলো হিস করে, ঠিক আছে, ওই হিসের গন্ধগুলো পাচ্ছে, সেইগুলোই শুকছে। তারপরে ওই দেয়াল, এই এই দেয়াল ওই দেয়াল এগুলো হিস করে টম, শুকে শুকে দেখছে। এই ঘরটা কালকে ঋষি নোংরা করেছে, জল ফেলে নোংরা করে রেখে দিয়েছে, পরিষ্কার ছিল না হলে। গায়ের লোমগুলো না সব উঠে গেছে, তারপর মাংস দেখা যাচ্ছে, আর হবে যদিও, লোমগুলো সব উঠে গেছে। তো এখন আমি মাছটাকে কাটবো। এর আগে আমার ঘর মোছা হয়ে গেছে, তো অনেক কাজই হয়েছে, সেগুলো আমার কিছু দেখানো হয়নি। আর ছোটো মাছ যেদিন আনে সেদিনকে খুবই প্রবলেম হয়, মাছ কাটতে প্রচণ্ড বিরক্তি লাগে, তবুও কাটতে হয়। তো রান্নাবান্না কিছু শেয়ার করতে পারলাম না, খুব হুটোবাটা থাকে সেই সময়, তাড়াহুড়ো থাকে। তো মাছের ডিমটাও এনেছে, ভেবেছিলাম ভাজবো অন্যভাবে, কিন্তু ভাজা হয়নি বেসন দিয়ে। তো এই যে আজকে দুপুরের রান্না। তো চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো।